ছোট হোক বা বড়, তো তুলসী মন্দির তো তুলসী মন্দিরই হয়। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালোই আছেন। তো আমি এখন সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি দেখাচ্ছি বন্ধুরা, কেননা আমার দিদি, ছোট দিদি ছিল বাড়িতে, তো ওই দিদি বাড়ি চলে গেছে। তো আজকে থেকে আমার কাজ স্টার্ট, কেননা বাড়িতে আজকে কাজ করতে হবে। তো এখন আমি ধূপকাঠি নিয়ে নিলাম। তো বন্ধুরা ঘরের সামনে জল দেওয়া শেষে আমি এখন ধূপকাঠি ধরিয়ে এই যে আমাদের তুলসী মন্দিরের সামনে আসছি। তো ছোট হোক বা বড়, তো তুলসী মন্দির তো তুলসী মন্দিরই হয়। তো এইটা আমাদের তুলসী মন্দির ছিল। তো বন্ধুরা এখন আমি ঘরের দিকে চলে যাচ্ছি আমার মায়ের ওইখানে ধূপকাঠি দিতে। তো এই যে আমার মা, আর এই যে এখানে আমার রাধা গোবিন্দ। তো এখন আমি ধূপকাঠিটা জ্বলায়ে একটু মাকে একটু দেখিয়ে তারপরে ভগবানের ওইখানে রেখে দিয়ে ভক্তি করে নিলাম আমি। তো এখন আমার সন্ধ্যাবাতি দেওয়াটা শেষ বন্ধুরা। তো আমি এখন রান্নাঘরে হাত পা ধুয়ে যাই আর কি, রান্নাঘরে দেখবো দিদি কি রান্না করে রেখে গেছে আমার জন্য। তো দিদি আজকে বাড়ি চলে গেছে, তো এখন থেকে আমাকেই কাজগুলি করতে হবে। তো এখন আমি রান্নাঘরের দিকে যাচ্ছি বন্ধুরা। সো দেখি এখন দিদি কি রান্না করে রাখছে। তো দিদি দুপুরবেলায় যে শাক, মানে আমাদের গ্রামে যেরকম পালং শাক, তারপরে লাউ শাক, এসব দিয়ে ডালের বড়ি দিয়ে একটা আর কি নিরামিষ শাকের ঝোল রান্না করছে। তো আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই বন্ধুরা, আবারও দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, টাটা।